গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকালে উঠেছি, আজকে কিন্তু দেরি করে উঠেছি, প্রায় 10টা। উঠে চা খেয়ে দাদা টিফিন নিয়ে আসলো, পরোটা, তাকে কী বলে, ঘুগনি, মিষ্টি, ওই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। এবার বৌদি রান্না করছে। আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে পুরো নিরামিষ, এই জন্য বৌদি রান্না করছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আরও কিছু কিছু রান্না করছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর দাদার তো আজকে ছুটি রয়েছে, শনি রবি দুদিন দাদার ছুটি থাকে, দাদা বাড়িতেই আছে আজকে। তো এখন একটু বড় বৌদির বাড়িতে দেখা করে আসবো, যেহেতু বিকেলবেলা আমি বেরিয়ে যাচ্ছি। তো বড় বৌদির বাড়িতে গিয়ে একটু দেখা করে আসবো। কালকে যেহেতু যেতে পারিনি দাদার বাড়িতে, দাদা খুব রাগ করছিল বড়দা, যে গেলাম না, সন্ধ্যেবেলা আমাদের যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। তো সেক্ষেত্রে দাদা একটু রাগ করছিল। তো যাই হোক, এখন যাব, গিয়ে বৌদির সাথে দাদার সাথে একটু দেখা করে আসব, করে এসে বিকেলবেলাতে বাড়ি চলে যাব। কেন ওপাশ থেকে কাকা আজকে শনিবার, ও বাড়ি পুজো করতে যাবে। তো বললাম চাবিটা রেখে যেও, তো বড় জাল ভরে চাবিটা রেখে যাবে ও। তারপরে আমরা একসঙ্গে আমি আমার বাড়ি চলে যাব, বাড়ি চলে গিয়ে বাড়িতে চলে যাব, আর ও তখন বাড়ি পুজো করতে যাবে। এসে তারপর রাত্রিবেলা যে কি বৌদি তো রান্না করে পাঠাবে, মানে যা যা রান্না করবে ও আবার বাড়িতে আমাকে পাঠিয়ে দেবে। যখনই আমি আসি, আমি যখন বাড়ি যাই, বৌদি যা যা রান্না করে সব পাঠিয়ে দেয়। আজকে নিরামিষ যা রান্না করবে সব পাঠিয়ে দেবে আমার সঙ্গে, ওটা আমি বাড়িতে নিয়ে চলে যাব। বুঝতে পেরেছো তো? তো রান্না তো কিছু করতে হবে না, যদি ভাত টাত করতে হয় কি রুটি করতে হয়, যেটাই করতে হয় রাত্রিবেলা করবো গিয়ে। তো ঠিক আছে, একটু লেট করেই শুরু করলাম ব্লগটা। এমনিতেই তো বাপের বাড়িতে কোনো কাজ নেই, জানোই তোমরা। তো বৌদি তো রান্না করছে, ঘেমে টেমে স্নান করে যাচ্ছে বেচারি। তাই বললাম কিছু বানিয়ে টানিয়ে দিতে, মানে কেটে ফেটে দিতে হবে। আমি কাটা, ঘুম থেকে ওঠার আগে বৌদি হয়ে গেছে কাটাকুটি, আর আমি কেটে দেবো কি। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলে। আজকে ব্লগ কিন্তু খুব ছোটো হবে, কেননা কী বা শেয়ার করবো, চলে যাচ্ছি তো, ভাল লাগছে না, মনটা খারাপ লাগছে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। ওকে, এই যে বন্ধুরা, দিদি দেখো, কি তাকাও, দিদিকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বৌদি বলছে হাই করে দাও, হাই। তো দিদি এসছে, কাজটা ছড়ে যাবে। আমার বৌদি দেখো ঘেমে চেমে একাকার, দেখো একটা দারুণ ডিলিশিয়াস রান্না হচ্ছে। এটা কি বলো তো, কাঁচকলার বড়া করে তরকারি হবে। আগে জামাইয়ের জন্য স্পেশাল আইটেম যাবে তো। হ্যাঁ, এই তো রান্নাঘরে দেখছিস, এই যেমন দাদা, এই দেখো কাঁচকলার কোপ্তা হচ্ছে, জামাইয়ের স্পেশাল আইটেম, ঠিক আছে? বৌদি তো ঘেমে চান করে গেছে পুরো একদম রান্না করতে করতে, বুঝতে পেরেছো তো? আর ওই ঘরে রয়েছে ফুলকপির তরকারি, দারুণ। চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই দেখো, অসাধারণ নিরামিষ আইটেম, আজকে শনিবার, নিরামিষ আইটেম, দারুণ রান্না হচ্ছে। এই সব প্যাকিং করে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, তো বন্ধুরা আমি যাচ্ছি বর্দার বাড়িতে, যে দাদার সঙ্গে যাচ্ছি সে দাদাটা কিন্তু আমার ছোট দানা, যে লাইটের কাজ করতে এসেছিলো যে দাদা, ওই দাদাই আমাকে সঙ্গে করে আমার বর্দার বাড়িতে ছেড়ে দিয়ে আসছে, ছোটো বৌদি বললো তাই। তো বন্ধুরা আমি বড় বৌদির বাড়িতে এলাম, বড় বৌদির কোয়ার্টারে এলাম। বাবা কুকুর দেখে ভয় পেয়ে গেছি। যাই হোক, বড় বৌদির কোয়ার্টারে আসলাম, যেহেতু আজকে চলে যাবো, একটু দেখা করে যাই বৌদির সাথে। বড় বৌদির কোয়ার্টারে এলাম, দাদা দিয়ে গেল, একটু দেখা করে নিই বৌদির সাথে, তারপর বাড়ি চলে যাবো। বাবা কি অন্ধকার, চুপ না। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আজকে চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে, তাই দাদা বৌদির সাথে একটু দেখা করে গেলাম। এই যে বড় বৌদি বসে আছে, ছোটদা আমাকে নিতে এসছে, বড়দাও বসে আছে। তো আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে, প্রচণ্ড রোদ, বাড়ি যাই, পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রাইমারি স্কুলে, এখানে আমি ক্লাস ইনফ্যান্ট থেকে 4 পর্যন্ত পড়াশোনা করেছি। আর এটা হচ্ছে টাউনশিপ বাজার, এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায়, মিষ্টির দোকানও আছে। ওই দেখো বাজার, এই দিকটা কিন্তু দোকান, সব রকমের দোকান জিনিস পাবে। এটা একটা ছোট্ট মতন পার্ক আছে সামনে, খুব সুন্দর লাগছে। দেখো পার্কটা রয়েছে, পার্কের পেছনে দোকান, তার পেছনে কিন্তু বাজার, সুপার মার্কেটও আছে এখানে, জানো তো?
এত সুন্দর একটা জায়গা, এই এরিয়া চত্বরের মধ্যে সব কিছু পাবে তুমি। হসপিটাল, ওই দেখো হসপিটাল দেখা যাচ্ছে, হসপিটাল রয়েছে। এটা কিন্তু গোল পার্ক, বুঝেছো? এখানে অনেক রকম ভ্যারাইটিস কালারের ফুল ফোটে, লাগানো হয়, তাই জন্য এটাকে গোল পার্ক বলে। তো বন্ধুরা আমি রেডি, চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে। টাটা বাই বাই করে। লাঞ্চ ফাঞ্চ কিছু দেখালাম না তোমাদের, মন মেজাজ ভালো না, চলে যাচ্ছি তো ভালো লাগছে না গো। লাঞ্চে কী করেছে না করেছে সেটা আমরা বাড়ি গিয়ে আমি তোমাদেরকে বলবো। তার মধ্যে এই দেখো খাবার দিয়ে দিয়েছে, কি দিয়েছে না দিয়েছে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? এই যে বৌদি দাঁড়িয়ে আছে, এখন একটা টোটো পেলে টোটো ধরে চলে যাব। তোমাদের কাকা তো আমাকে ফোন করেই যাচ্ছে, কখন আসবে কখন আসবে, ঠিক আছে? তা চলো বাড়িতে যাই, তারপর আবার কথা হচ্ছে। তো আমি টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি ম্যাজিকের স্ট্যান্ডের ওখানে। মনটা খুব খারাপ, ভাল লাগছে না, খুব কান্না পাচ্ছে গো। ফাইনালি আমি রানাঘাটে পৌঁছে গেছি। রানাঘাট স্টেশনে নেমে কিন্তু শ্যুটটা করছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমে ধাক্কাধাক্কি করে ভিড়ের মধ্যে কোনো রকমে এসছি রানাঘাটে, ঠিক আছে? এবার দেখো রানাঘাট বাজারে কি প্রচণ্ড ভিড় পুজোর কেনাকাটার জন্য, দেখতে পাচ্ছ তো? রানাঘাটে এখানে প্রচণ্ড ভিড় হয়, এই বাজারে অনেক বাইরে থেকে মানুষও কিন্তু কেনাকাটা করতে আসে। তো ফাইনালি রানাঘাটে এসে পৌঁছালাম বাড়ির সামনে নেমে পড়েছি, মানে কলেজের রাস্তাটায় নেমেছি। বাবা গো, তো এখন বাড়ি ঢুকছি, রাস্তায় রয়েছি। কারেন্ট নেই নাকি বুঝতে পারছি না, রাস্তায় স্ট্রিট লাইট খুব কম জ্বলছে কেন। যাই হোক চলে আসলাম বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে। আর কি করবো বলো, মেয়েদের কপাল, তাই তো? ঠিক আছে চলো বাড়িতে যাই, ঘরে যাই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পরে জামা কাপড় ভাঁজ করা, ঘর পর পরিষ্কার করেছি, তারপরে জল ভরেছি, সন্ধে দিয়েছি, সব কাজ করে একবার চা খাওয়া হয়ে গেছে। তোমাদের সামনে আসিনি, হ্যাঁ বলে কাকা আসুক তারপরে আসবো। তো কাকা এখনই বাড়ি ঢুকলো, এখন কিন্তু 8:30 বাজে। তো কাকা নিয়ে এসছে চপ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে, আর এদিকে আমাদের দুজনের চা রয়েছে। কাকা এই যে শুয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, বুঝেছ? তাহলে আমরা চা মুড়িগুলো খাই, তারপরে আবার একদম রাত্রে তোমাদেরকে গুড নাইট বলতে আসবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। আজকে তো বাপের বাড়ি থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি কেন, মনটা আজকে খুব খারাপ, চলে আসলাম তো মনটা খুব খারাপ লাগছিল তার জন্যে। আর বৌদি আজকে রান্না করেছিল, আমি তো তোমাকে দেখালাম, কাঁচকলা দিয়ে তরকারি করেছিল বড়া করে, আর কাঁচকলা খোসা বেটে ছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আর ফুলকপি আলু তরকারি, ফুলকপি আলু তরকারিটা আর কাঁচকলার যে তরকারিটা ওটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছিল বৌদি, ওগুলো আমি আবার বাড়িতে নিয়ে এসেছিলাম ওকে, ওর জন্যে। রাত্রিবেলা ভাত করলাম, তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো এতদিন ধরে তো আমি কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি, মানে পারিনি বলতে গেলে, কেন বুঝতেই পারো যে বাড়ি থাকলে একটা এনজয় থাকে, ঘুম আড্ডা ইয়ার্কি আর একটা আনন্দ থাকে বাপের বাড়িতে সবসময়। এই জন্য তোমাদের কোনো মেসেজের মানে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। তো আমি এক্ষুনি একটা ভিডিও পোস্ট করলাম, সেখানে টেস্টি টেলস আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি, লাভ ইউ দিদি, তুমি খুব ভালো থাকো দিদি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে যে ভিডিও আমি পোস্ট করেছিলাম সেখানে মৌসুমি দিয়ে আমাকে কমেন্ট করেছে, বৌদির বেসিনটা একটু পরিষ্কার করে দিয়ে এসো। না, ওটা আমাকে করতে হয় না, ওটা দাদাই করে, ঠিক আছে? আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে গিয়ে আমাকে কোনো কাজ করতে হবে না, ওগুলো আমার দাদাই করে, ঠিক আছে? আচ্ছা, সোমা কোলে আমাকে কমেন্ট করেছে, আমি জানি কাকিমা মিলন মেলা, হ্যাঁ আমার মাসির বাড়ি ত্রিবেণীতে, আর দিদির বাড়ি বাঁশবেড়িয়ায়। আচ্ছা, ওকে, তাহলে তো তুমি জানো, হ্যাঁ ওখানে অবশ্যই মিলন মেলা হয়, যে মাঠটা দেখিয়েছিলাম ওখানে মিলন মেলা হয়, আমরা খুব পপুলার মেলা আমাদের ত্রিবেণীর, সবাই যায় ওখানে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তিশা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, দিদি আমি ইতির দিদি, ও আচ্ছা তিথি, হ্যাঁ তিথি বলছি, আমি তোমার ভিডিও খুব ভালো, তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর ভিডিও বানাও। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। ইতি ভীষণ ভালো,
আমাদের বাড়িতে এসেছিল, খুব ভালো লেগেছে ইতিকে আমার। আশা করি তোমাকেও আমার আর এমনিতেও তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আশা করি আমাকেও তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্যে। বর্ণালী আমাকে কমেন্ট করেছিলে, ভালো লাগলো দি ভাই ভিডিওটা, পান খাচ্ছ তুমি, আমিও পান খাই, তোমার দাদা বৌদি আর দাদা বৌদিরা ভীষণ ভালো, ভালো লাগলো দি ভাই, লাভ রিয়েক্ট। পান আমি দাদার বাড়িতে গিয়েই খাই, এখানে আসলে আমি পান টান কিচ্ছু খাই না। বৌদি পান খায় তাই সঙ্গে সঙ্গে আমিও খেয়েছি কটা দিন, তারপরে এখন আবার বন্ধ খাওয়া, এখানে আর হবে না খাওয়া। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্যে। অপর্ণা কমেন্ট করেছে এনজয় করো বাপের বাড়ি, অনেক লাভ রিয়েক্ট অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার বাপের বাড়ি সংসার, তোমার বৌদিরা খুব ভালো গো অপর্ণা। আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই আমার দাদা বৌদিরা ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি কমেন্ট করেছে তুমি কখন রানাঘাটে পৌঁছালে দিদি, আমি ইতি বলছি, লাভ রেট। ইতি আমি রানাঘাটে পৌঁছেছি তখন বাজে প্রায় 6টা, ঠিক আছে, 6:45 নাগাদ আমি রানাঘাটে পৌঁছে গেছি, 6:45 হবে না, 5:30 6টা নাগাদ আমি রানাঘাটে পৌঁছে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইতি এত সুন্দর কমেন্ট করার জন্য। ইতি আরেকটা কমেন্ট করছে তুমি কারোর কথা কান দেবে না, তুমি কোনো খারাপ ড্রেস পরো না, আমি জানি ইতি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, সিমরান মনে আমাকে লাভ রিয়েক্ট পাঠিয়েছে, তারপরে ও আমাকে হাত জোর করে প্রণামের একটা সিম্বল দিয়েছে, লিখেছে দারুণ ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। রাখি সাধু খান আমাকে কমেন্ট করেছে বেসিনটা এত কালো কেন, কালো না, বেসিনটা ওখানটা অন্ধকার ছিল বলে তোমাদের ওরকম লাগছিল, আমার দাদা কিন্তু রোজ ওটা স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে, ঠিক আছে, মানে রান্নাঘরে আলোটা একটু কম ছিল, আর যেহেতু দিনের বেলা ছিল তো ওই জন্য অতটা বুঝতে পারছিলে না তোমরা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমাকে একজন কমেন্ট করেছে, সবিতা হালদার, ফার্স্ট কমেন্ট খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ সবিতা এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, আজকের ভিডিওতে আবার কমেন্ট এসছে শ্রাবণী কুকিং চ্যানেল, হ্যাঁ খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সাগরিকা দাস আমাকে কমেন্ট করেছে দি ভাই তোমার দাদা বৌদিরা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ। সোমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে তোমাদের মনের মিলটা দারুণ গো, ভাই বোন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সত্যি আমাদের ভাই বোনদের মধ্যে মনের মিলটা খুব ভালো। আচ্ছা, পৌলমী ঝা আমাকে কমেন্ট করেছে এখন ওয়েদারটা খারাপ, সবাই ভুগছে গো, বেশি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকো ছোটো মা, সব ভালো হবে, তোমার দাদা বৌদিরা খুব ভালো, তোমাকে অনেক আদর যত্ন করেছেন, মা বাবা না থাকলেও এত ভালো রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, সত্যিই তাই, একদম ঠিক কথা বলেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার দাদা বৌদিরা আমাকে ভীষণ ভালোবাসে, সবার ছোটো তো এই জন্যে। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে কি শীল ওনার নাম, উনি লিখেছেন যে মোটরের জল দিয়ে রান্না, মোটরের জল দিয়ে রান্না মানে বুঝতে পারলাম না, হয়তো হতে পারে, আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে। দোলা দাস আমাকে কমেন্ট করেছে খুব ঘোরো, অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ দোলা, অসংখ্য ধন্যবাদ, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি, তোমরা দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শান্তনা আমাকে কমেন্ট করেছে আগের বারে কাঁচের চুড়ি পরেছিলে এবার শাখা পরে এসো দিয়ে লাভ রিয়েক্ট, না আগের বারে কাঁচের চুড়ি পরেছে ঠিকই, এবারে না দাদার সাথে বেরোতে পারিনি, একদম টাইম পাইনি, আমার দাদাকে দেখেছো তো আমি ক্যামেরার সামনে আনতেই পারিনি, দাদার তো অফিস ছিল, দাদা বাড়ি ছিল না, শনি রবি দাদার ছুটি থাকে, এবার আজকে যেহেতু শনিবার ছিল, এবার যেহেতু দাদা সকাল মানে সোমবার দিনকে দাদা বেরিয়ে যাচ্ছে দাদার ছেলের ওখানে, তো ওদের প্যাকিং করতে হচ্ছে, তো ওরা ওটা নিয়ে একটু ব্যস্ত রয়েছে, এই জন্য এবারটা আমরা আর বেরোতে পারিনি গো, এমনি বৌদির সাথে বেরিয়েছে কিন্তু দাদার সাথে বেরোনো হয়নি। অসংখ্য ধন্যবাদ শান্তনা দোলা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা আমাকে কমেন্ট করেছে, অনেক লাভ রেক পাঠিয়েছে, লিখেছে এনজয় করো দি ভাই, হ্যাঁ সত্যি খুব এনজয় করেছি রূপা। হিয়া কৌশিক কমেন্ট করেছে যে তোমার ব্লগ খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, অনেক দিন পর তোমার এনার্জেটিক ব্লগ, খুব মজা করো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য। মৌমিতা কমেন্ট করেছে খুব সুন্দর বাপের বাড়ি গিয়ে মনটা অনেক খুশি হয়ে যায়, থ্যাংক ইউ। হ্যাঁ যেটা বললাম আর কি, মৌমিতা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। অঞ্জলি মুখার্জি বলেছে খুব ভালো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আপনার বাড়ির
বাপের বাড়ি কোথায় আমি বলে দিয়েছি। শর্মিলা আমাকে কমেন্ট করেছে, বোন দুদিন বাপের বাড়ি, দুদিন দাদার বৌদির আদর খাও, বিশ্রাম হবে ও ওখানে, ভিডিও দাও কেমন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দিদি, আমি ভিডিও দিয়েছি। আচ্ছা, শান্তনা মুখার্জি লাভ ডেক পাঠিয়েছে, অপর্ণা পাঠিয়েছিল খুব ভালো, খুব ভালো দিদি, কদিন বাপের বাড়ি ঘুরে আসো, অনেক আনন্দ করো। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আরেকজন কমেন্ট করেছে, এনজয় করো, থ্যাংক ইউ সো মাচ। সোমা মালাকার বলেছে, কাকিমা যার মেন্টালিটি খারাপ তারা এই রকম কথা বলে, জাস্ট ইগনোর করো। নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সোমা। বর্ণালী কমেন্ট করেছে, নাইস ভিডিও দি ভাই, বাবা আর বাবার বাড়ি গেছো, মনটা ভালো হয়ে যাবে, ভালো থেকো দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। দোলা দাস আমাকে কমেন্ট করেছে, তোমার বৌদির খুব চুল খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার বৌদির চুল কিন্তু অনেক লম্বা, খুব সুন্দর। স্বপ্না আমাকে কমেন্ট করেছে, এই প্রথম দেখলাম, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ স্বপ্না, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। শম্পা দাস আমাকে লিখেছে, তোমার বৌদি কি সুন্দর চুল গো, সত্যিই সুন্দর, খুব সুন্দর চুল আমার বৌদি। আর তো আমার ইয়েতে একটা কমেন্ট এসছে, সুকন্যা আমাকে কমেন্ট করেছে, মামুনি কেন কাঁদছো, তুমি কাঁদলেও আমারও কান্না পাবে, থ্যাংক ইউ সো মাচ, কাঁদবো না গো। আচ্ছা, এর আগের ভিডিও কমেন্ট খুব ভালো লাগলো, সব মিলে দারুণ হয়েছে, ডেলি কুকিং ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপা লিখেছে, গুরু বাপের বাড়ি এনজয় দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আমায় কমেন্ট করছে, টাইটেল দেখে প্রথমে মনটা খারাপ হয়ে গেছিল, এত কষ্টের সংসার বাড়ি ছেড়ে কেন যাবে, তারপর দেখলাম বাপের বাড়ি, সেটা খুব আনন্দর হয় সব মেয়েদের কাছে, বলো। হ্যাঁ, একদম ঠিক, আমি ওটা তো এমনিই দিয়েছিলাম টাইটেলটা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পূজা মুখার্জি আমাকে কমেন্ট করছে, হ্যালো দিদি, হাই পূজা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো করে আচ্ছা, এগুলো আগের সব এই কমেন্টের রিপ্লাই। আচ্ছা, কাকিমা শুভদা এখন কেমন আছে, এটা আমি কালকের ব্লগে বলবো তোমাদের। বাকি সব কমেন্টেরগুলো অসাধারণ কমেন্ট এসছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, খুব ভালো লাগলো। তোমাদের কমেন্টগুলো পড়ে মনটা খুব ভালো হয়ে যায়, এত সুন্দর কমেন্ট করো তোমরা। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এইভাবে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। এর জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে পুজো আসছে, সবাই এনজয় করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন করে নতুন ভিডিও দিয়ে স্টার্টিং করব আগামীকাল থেকে। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে আসে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ওকে। তো যেটুকু পারলাম সেটুকু কমেন্টে রিপ্লাই দিলাম তোমাদের আগের ভিডিওগুলোতে, বাকি আর দেওয়া যদি না হয়ে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দিও যদি রিপ্লাই না দিতে পারি, তার জন্যে একদম আমি তোমাদের কাছে ভীষণ ক্ষমা প্রার্থী। তো যাই হোক, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।